হ্যালো এভরি গাইস, নিশ্চয় ভালো চ্যানেলের পক্ষ থেকে আমি জামিল আছি আপনাদের বাসায়। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কীভাবে খুব সহজে আপনার ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ড বা আপনার ফ্রেন্ড লিস্টে নাই এমন কাউকে যদি কোনো ফলো করতে চান, সে ফেসবুকে কী করছে না করছে আপনি যদি দেখতে চান, তাহলে আজকে এই ভিডিও আপনার জন্য। আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কীভাবে খুব সহজে আপনার ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ড ফেসবুকে কখন কী করছে সব কিছু দেখতে হবে আপনার নিজের ফোনে। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করে দেয়। কিন্তু বন্ধুরা, শুরু করার আগে একটি কথা বলতে হচ্ছে, যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন এবং নতুন নতুন আপডেট সকল ভিডিও আপনার ফোনের নোটিফিকেশনে পাওয়ার জন্য সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করে দেয়। লেটস গো। তো গাইজ, ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনে থাকা যে অফিসিয়াল ফেসবুক ব্রাউজারটা আছে এটা আপনাকে সিলেক্ট করতে হবে, দেন ফেসবুকে চলে যান। তো বন্ধুরা, ফেসবুকে যাওয়ার পর বন্ধুরা আপনার ফ্রেন্ড বা আপনার গার্লফ্রেন্ড বা আপনি যাকে আপনি ফলো করতে চান তার ফেসবুক আইডিটা, এখানে যে সার্চিংয়ের যে অপশনটা আছে এই সার্চ অপশন থেকে তার ফেসবুক আইডিটা সার্চ করতে হবে। তো বন্ধুরা, আমি এখানে একটা এমএচ মুকুট নামে একটি ফেসবুক আইডি সার্চ করব। তো বন্ধুরা, এমএচ মুকুট নামে ফেসবুক আইডিটা সার্চ করার পর বন্ধুরা দেখেন এই ফেসবুক আইডি আসছে। তো এই ফেসবুক আইডি চলে যাওয়ার পর বন্ধুরা এখানে আপনি দেখেন তার প্রোফাইলে আসলাম। প্রোফাইলে আসার পর বন্ধুরা এখানে যে 3 ডট যে অপশনটা আছে এই অপশনে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা 3 ডট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা দেখেন কপি লিঙ্ক টু প্রোফাইল। তো এই কপি লিঙ্ক টু প্রোফাইলে ক্লিক করব, দেন ওর প্রোফাইলটা কপি হয়ে গেছে। তো বন্ধুরা, কপি হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনি এটাতে ব্যাগে চলে যাবেন। তো ব্যাগে চলে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে আপনার একটা ব্রাউজার সিলেক্ট করবেন। তো বন্ধুরা, আমার কাছে সবথেকে ভালো ব্রাউজার যেটা মনে হয় ক্রোম ব্রাউজার, তো এই ক্ষেত্রে আমি ক্রোম ব্রাউজারে চলে যাব। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর বন্ধুরা আপনি এখানে যে সার্চ অপশনটা আছে এখান থেকে আপনি সার্চ করবেন। তো বন্ধুরা এখান থেকে আপনি স্টিল স্ক্রিন লিখে সার্চ করবেন। তো স্টিল স্ক্রিন লিখে সার্চ করার পর বন্ধুরা এখানে আপনারা দেখতে পারতেছেন এই একটি সাইট আসছে। তো এই সাইটের মাধ্যমে আপনি আপনার যে কপি করছেন যে প্রোফাইলটা এখান থেকে আপনি পেস্ট করবেন। তো চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরার পর বন্ধুরা এখানে আপনি এটাকে পেস্ট করবেন। তো বন্ধুরা, পেস্ট করার পর এখানে সার্চ করবেন। তো সার্চ করার পর বন্ধুরা এখানে প্রোফাইলটা সার্চ কমপ্লিট। তো এখানে সার্চ আসছে। তো বন্ধুরা এখন আপনাকে যেটা করতে হবে, আপনি একটু নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর বন্ধুরা এখানে দেখেন অ্যাভেলেবেল অপশন নামে আসছে একটা অপশন আসছে। তো অ্যাভেলেবেল নিচে আসছে এভরিথিং। তো এখানে টুডে, দিস উইক, দিস মান্থ 2019, 18 আপনি যে সাল থেকে দেখতে চাইছেন সব ডিটেলস আপনি এখান থেকে দেখতে পাবেন, সে কখন কি করতেছে না করতেছে। তো বন্ধুরা আমি এখান থেকে দিস মান্থটা আমি ক্লিক করলাম। দিস মান্থটা ক্লিক করার পর বন্ধুরা এখানে প্রোফাইল আসছে, পিকচার, ভিডিও, পোস্ট, এখানে সবগুলোই আপনি দেখতে পাবেন যে এই এক মাসের মতো সে কি কি ভিডিও আপলোড করছে, কি কি পিকচার আপলোড করছে। তো এটা দেখতে পাবেন। তো এটা কোনো ম্যাটার না, যেটা মূল বিষয় বন্ধুরা আমি এটাতে চলে যাব, এটা লাইক দিস কমেন্ট। তো বন্ধুরা এখানে আমি লাইকে চলে গেলাম। তো লাইকে চলে যাওয়ার পর বন্ধুরা দেখেন এই পিকচারগুলোর মধ্যে ও সব এই এক মাসে লাইক দিছে। তো বন্ধুরা চেক করার জন্য আমরা অবশ্যই একটি ছবি ক্লিক করতে পারি। তো এই ছবিটা আমি ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখেন এমএচ মুকুট আহমেদ 99 লাইক। তো মুকুট আহমেদ এই পিকচারটিকে লাইক দিয়েছে। তো বন্ধুরা এটাও একটা সিম্পল বিষয়। তো এখন যে মেইন বিষয় যেটা, এটা হলো কমেন্ট। কারণ আপনি যদি কাউকে ফলো করতে চান তো ওই ক্ষেত্রে অবশ্যই তার কমেন্টের মাধ্যমে আপনি বুঝতে পারবেন সে কার সাথে কী কমেন্ট করতেছে এবং কী কমেন্ট করতেছে, তা আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। আর একটা মানুষকে ফলো করার জন্য তার কমেন্টটা হলো মেইন বিষয়, কারণ আমরা পরিচিত মানুষকেই কমেন্ট করে থাকি। তো বন্ধুরা এখন আমি যেটা করবো, তো কমেন্ট অপশনে ক্লিক করব। তো কমেন্ট অপশনে ক্লিক করার পরে পিকচারে আমি ক্লিক করব। তো বন্ধুরা পিকচারে ক্লিক করার পর এখানে আপনি দেখেন এক মাসের মধ্যে এমএচ মুকুট আহমেদ এই পিকচারগুলোর মধ্যে কমেন্ট করছেন। তো বন্ধুরা কী কমেন্ট করছে এটা অবশ্যই আমরা দেখতে পাবো। তার জন্য ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, একটা ছবিতে আপনি ক্লিক করতে হবে। তো বন্ধুরা আমি এই ছবিটাই আপনি ক্লিক করলাম। তো ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখেন কমেন্ট অপশনগুলো আসছে। তো এমএচ মুকুট আহমেদ কী কমেন্ট করছে তা একটু নিচে যেতে হবে। তো বন্ধুরা একটু নিচে যাব। নিচে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে দেখেন আমি এমএচ মুকুট আহমেদ একটি কমেন্ট করছে। তো এখানে সো কিউট এই কমেন্টটি এমএচ মুকুট আহমেদ করছে। তো বন্ধুরা এখান থেকে আপনি খুব সহজেই দেখতে পারতেছেন যে কি কাকে লাইক করতেছে এবং কাকে কমেন্ট করতেছে, এভরিথিং সব কিছু দেখতে পারতেছেন। তো বন্ধুরা আরেকটা পিকচারে চলে যাই। তো আরেকটা পিকচারে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর বন্ধুরা দেখেন এমন আসছে। তো এই ক্ষেত্রে আপনি নিচে ক্লিক করেন। নিচে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে অনেকগুলো কমেন্ট আসছে। তো এমএচ মুকুট আহমেদ কী কমেন্ট করছে তো এই ক্ষেত্রে দেখবো। তো এখানে নাই, যার ফলে আমাকে উপরের দিকে যেতে হবে। তো উপরের দিকে যাওয়ার পর এখানে
লোডিং অপশনে ক্লিক করার পর বন্ধুরা একটু উপরে যাবেন, তো এখানে দেখেন নাইস লুকিং এই কমেন্টটি এমএচ মুকুট আহমেদ করছে। তো বন্ধুরা এখান থেকে আপনি সব ডিটেলস দেখতে পাবেন, সে কাকে ট্যাগ করতেছে এবং কোন গ্রুপে অ্যাড হইতেছে, এবং বন্ধুরা এখানে কাকে লাইক করতেছে, কমেন্ট করতেছে। একজনকে যদি আপনারা ফলো করতে চান ওই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই পদ্ধতিটা ইউজ করতে পারবেন। এই পদ্ধতির মাধ্যমে আপনি খুব সহজেই একজনকে আপনি খুব সহজে ফলো করতে পারছেন, সে ফেসবুকে কী করতেছে না করতেছে সব দেখতে পাবেন। তো বন্ধুরা এটাই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানিয়ে দেবেন, এবং বন্ধুরা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ তৈরি করে দিন। তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।